ফুটেজটি এরই মধ্যে ভাইরাল। কি করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ জানতে গিয়ে সকালে দেখা গেল যুক্তরাষ্ট্র ফেরত দুই সহোদর অভিযোগ করছেন মালামাল চুরির। সাবিদ ও সাদমান 15 দিন পর যুক্তরাষ্ট্র ভ্রমণ শেষে ঢাকায় ফিরেন এমিরেটস এয়ারলাইন্সের 582 নাম্বার ফ্লাইটে। আমাদের অনেক প্রোডাক্টস হারিয়ে গেছে, তারা নিয়ে নিছে। অবভিয়াসলি এটা বাংলাদেশ এয়ারপোর্ট থেকে নিছে, আমেরিকান এয়ারপোর্ট থেকে তো এগুলো করতে পারবে না, স্বাভাবিক। যে দুইটা লাগেজ পরে আসছে সেই দুইটা লাগেজের তালা ভাঙা। আমার দুঃখটা এই জায়গায় যে এখানে আমি এমিরেটসে এখন কমপ্লেন নিচ্ছে না, তো বাধ্য আমরা চলে যাচ্ছি, কিছু করার নাই। বিমানবন্দরে যাত্রী হয়রানি ও মালামাল খোয়া যাওয়ার অভিযোগ দীর্ঘদিনের। এসব ভোগান্তি কমাতে বছরের পর বছর আবেদন করে আসছে যাত্রীরা। আমরা এত কষ্ট করে ওখান থেকে টাকা রোজগার করি, ফ্যামিলির জন্য কিছু জিনিস নেই, এখানে আসলে এগুলা এরা রাখা দেয়, হয়রানি করে এই আর কি। কাতার এয়ারপোর্ট, আপনার দুবাই এয়ারপোর্ট, ওমান এয়ারপোর্ট, এয়ারপোর্ট ঘুরে হয়েছে আমার। ওদের এয়ারপোর্টের দিকে চাইলে কত সুন্দর সার্ভিস, আর এইখানে আসলে মানে রোববার রাতে স্বর্ণ চুরির অভিযোগ নিয়ে মামলা করতে বিমানবন্দর থানায় গিয়েছিলেন ভুক্তভোগীরা, কিন্তু দুপুর পর্যন্ত কোনো মামলা নথিভুক্ত হয়নি। মানে আমি একদম অসহায়, আমি এটা সুষ্ঠু তদন্ত দাবি করছি। আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, আমি এগুলার ক্ষতিপূরণ চাই। ওনারা আসছিল, ওনারা বলছে যে আমরা এই ব্যাপার কমপ্লিট করছি, আমরা অবশ্যই দেখেন, যদি এরপরেও কিছু না হয় আমাদের সাথে কথা বলেন, আমরা এয়ারলাইন্সের সাথে কথা বলবো। এসএমএসে বিমানের নির্বাহী পরিচালক জানান, সিসিটিভির ক্যামেরায় স্বর্ণ চুরির প্রমাণ পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে যোগাযোগ করা হচ্ছে সিঙ্গাপুরে। বিমানবন্দর থেকে যাত্রীদের মূল্যবান জিনিসপত্র চুরি হওয়ার ঘটনা নতুন কিছু নয়। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কোনো প্রবাসী, অন্যদিকে নষ্ট হচ্ছে দেশের ভাবমূর্তি। এ অবস্থা থেকে উত্তরণে বিমানবন্দরের নিরাপত্তা জোরদারের দাবি সংশ্লিষ্টদের। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।